এ দেখো আজকে ফ্রাইড রাইস রান্না করব। এ দেখো তার চাল। এ দেখো ফ্রাইড রাইস, এটা কি বলতো, এটা বাসমতি চাল। এ দেখো বাসমতি চাল। আমি ঠিক দামটা বলতে পারছি না, কারণ আমার ছেলে নিয়ে এসেছি চালটা, মনে হচ্ছে 120 টাকা না কত এইরকম হবে দাম। তো আমি ফ্রাইড রাইস রান্না করবো, তার জন্য চাল মাপা হচ্ছে আর ভাত করবো। চাল দিয়ে প্রথমে ভাত রান্না করে নেব। চলো, যদি তোমাদের পারি তো তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে বলে নাও তোমরা কেমন আছো। আমি এবং আমার পরিবারের মোটামুটি সবাই ভালো আছি। আর তোমরাও ভালো থাকবে। ভালো থেকে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি ভালো লাগবে আর আমার পাশে তোমরা থাকো। টাটা। দেখো এই কাপ মেপে মেপে চাল নেব। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এত চাল নিয়ে কি করছে। আমি তোমাদের বলেছি না আমার বাচ্চা আছে অনেক, বাচ্চাদের একটু দিতে হয় কারণে। আর এছাড়া আমার ছেলে আসবে। আর কি বলতো, একদম সহজ পদ্ধতিতে করবো একটু। ঘরে কি বলতো, গাজর আছে আর বিনসও নেই, কিশমিশ কাজু বাদাম আছে। তো আমার ছেলে তো সেরকম আসবে, তো এই কারণে কি বলতো, আমার ছেলে তো সেরকম মাছ খেতে চায় না। কি রান্না করব কি রান্না করব, ঘরে আছে গাজর আর তার সাথে বিনস নেই, ঘরে ক্যাপসিকাম কিছু নেই, আমি কিভাবে করব বলো তো। মানে গাজর আছে আর বরবটি আছে, ওই দিয়ে আর ঘরে একটু কাজু কিশমিশ আছে, ওই দিয়ে আমি ফ্রাইড রাইসটা চালিয়ে দেবো। ঘি দেবো, ঘি, গরম মশলা তো আছেই, মানে আস্ত গরম মশলাও আছে, দারচিনি চিনি সবই আছে। দেখো ফ্রাইড রাইস করার জন্য মানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে কি বলতো একটু হালকা করে লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি এবার ভাতটা রেডি করে নেবো ফ্রাইড রাইসের। দেখো এইভাবে আমি এই যে বরবটিগুলো, এটাকে এই বরবটিগুলো একটু পেকে পেকে গেছে, এগুলো আমি ফেলে দিলাম। এই যে মানে তেল কাটতে পারছি না ঠিক মতন, এইরকম ভাবে দেখো কি সুন্দর করে কেটেছি। কেউ বুঝতে পারবে বলো? আমি না বললে পরে কেউ বুঝতে পারবে যে এটা বিনস না, এটা বরবটি? আর এই দেখো এখনো গাজর কুচাচ্ছে, এবার কুচানো এই দেখো সবজি কাটতে কাটতে আমার ফ্রাইড রাইস করার ভাতটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ওই রান্নাঘরে একটু কাজকর্ম করে রেখে মানে সবকিছুই মানে গুছিয়ে ঠিক রেখে এসে ভাতও করা কমপ্লিট হয়ে গেছে, ফ্রাইড রাইস করা করে রেখে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা তোমাদের জন্য মানে তোমাদের দেখাবো দেখে, কারণ আমি নামাইনি। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে নি। আর ঠাকুরের থালা তো আমি নামাই, কিন্তু নামাইনি, তোমাদের দেখাবো বলে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তারা এই যে আমার শাশুড়ি মা ওদিকেও আছে আমার। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর এই যে সাদা তেল কড়াইতে দিচ্ছি। আমি একটু তেল মশলা কম খাই গো। এই দেখো এতটুকু তেল দিলাম। এই তেলটুকের উপরেই কিন্তু আমি পুরো ফ্রাইড রাইস একটু সামান্য নামানোর আগে মানে একটু ঘি দেব। এই এই তেলের উপরেই ওই মানে 5 কাপ না 6 কাপ যেন নিলাম, ভুলে গেছি। সেই চালের ভাতটা আমি মানে ফ্রাইড রাইসটা করবো। আর চলো এই দেখো কাজু কিশমিশ, এটাকে ধুয়ে এবার এই সবজিটাকে এখন ভেজে নেব। এটা একটু গরম হলে পরে, ভিডিওটা বেশি বড় করতে পারবো না গো, পুরো দেখাতে পারি না তোমাদের কারণে। দেখো এই সবজিটা ভাজা হয়ে গেছে। এই মা, এ দেখো ফ্রাইড রাইস করার জন্য এই যে সবজিটা কেটেছিলাম, যে এই দেখো একবারে কাজু কিশমিশ সব দিয়ে ভেজে নিয়েছি সাদা তেলে। আর এখন দেখো এখানে ভাত, মানে ভাতটা তো করেছি, আগেই করে নিয়েছিলাম। তো দেখো ভাতটা বসিয়ে আমি একদম শর্টকাটে ঘরোয়া পদ্ধতিতে অল্প তেলে দেখো কিভাবে রান্নাটা করে নিচ্ছি। একটা ভাতের দানা ভাঙেনি, বাসমতি রাইস দেখো একটা দানাও পর্যন্ত ভাঙেনি।
আমি সচরাচর হাত লাগাই না, কিন্তু আজকে মানে দেরি হয়ে গেছে, এই কারণে আমি কি বলতো হাত দিয়ে মানে ভাতটাকে নেড়ে নিচ্ছি। সেদিকে গরম গো, এই যে হাতটা ব্যবহার করতেই হবে। হাতটা ধুয়ে নিই একটু। দেখতে পাচ্ছ তোমরা? পরে ব্যাগটা হয়ে যাবে। এই দেখো আমার ফ্রাইড রাইস করা হয়ে গেছে কমপ্লিট, একদম ঘরোয়া পদ্ধতিতে, কম খরচে। এই যে ফ্রাইড রাইস করেছি, যে এই দেখো খেতে বসে গেছি, নিজে রান্না করেছি, নিজেই খেতে বসে গেছি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি খুব ভালো। এই হাতের জাদু আছে, তোমরা সবাই চলে এসো, আমি করে খাওয়াবো তোমাদের, কথা দিলাম। তো খেয়ে নি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো।